আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসছি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সলঙ্গাতে। সংস্কৃতির সিরাজগঞ্জের রথী মহারথীরা আজকে আসছে। এই যে ইমরুল হাসান বাদন ভাই, আসসালামু আলাইকুম, আসছে আমাদের তুখর অলরাউন্ডার শিল্পী এবং অভিনেতা আমাদের রাজু ভাই। পিছনে দেখতেছেন আমাদের আশরাফুল, জাতীয় শিল্পী আশরাফুল, আমার খুব পছন্দ আর কণ্ঠ। আমাদের বড় ভাই স্বপন ভাই, আরে তুহিন ভাই, দুর্দান্ত অভিনেতা, দুর্দান্ত অভিনেতা। আর সেই সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি মাওলানা ইয়াকুব আলী জিহাদি, পরিচালক, মোহনা শিল্পী গোষ্ঠী বেলকুচি। দুর্দান্ত দুইটা পারফর্ম করে আসলে এই মুহূর্তে ইনশাআল্লাহ। আছে তাহসিন ভাই, আমাদের উল্লাপাড়ার জামাই, এই জন্য লাজুক লাজুক একটু ভাব দেখতেছেন আপনারা। আছে আমাদের রাকিবুল্লাহ রকনি। আসলে বাংলাদেশে যেখানে আমি কাজ করছি, যতগুলো জায়গায় বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছে, আমি বলছি ভাই আপনার পছন্দের শিল্পীকে, আমি কিন্তু বলছি আমার পছন্দের শিল্পী এই রাকিবুল্লাহ রকনি। অনেকে প্রশ্ন করছে ভাই কে আসে, তার একটা অ্যালবাম আছে, মানিক ভাইয়ের কণ্ঠ শুনলে তার কণ্ঠ বুঝবেন। ঠিক আছে, রাকিবুল্লাহ রকনি আল্লাহ হায়াত দারাজ করুক। আমাদের আরো দুইজন শিল্পী দুর্দান্ত, মাশাআল্লাহ। কেমন লাগছে আজকে প্রোগ্রামে এসে? ভালো লাগছে নাকি? আচ্ছা, এই যে এতক্ষণ ধরে যে বেচারাকে নিয়ে আমরা ধরে আছে, দেখেন অনেকক্ষণ ধরে আছে, তো ওরা হাত ব্যথা হয়ে গেছে না? মানে আমার হয়নি, সবার হয়েছে। আচ্ছা, বিষয় হলো যে ভাই আমরা একটা পাঞ্জাবি পরছি, দেখেন খুব সুন্দর লাগতেছে, মনে হয় আপনাদের পছন্দ হয়েছে? আজিম ভাই, এটা কিন্তু রাজু ভাই পছন্দ করছে, আমাদের রাজু ভাই পছন্দ করছে, চয়েসটা সুন্দর না? আচ্ছা, এই জন্য একটা পাঞ্জাবি আমাদের পরিচালকের জন্য নিয়ে আসা হয়েছে। 46 সাইজ না লাগবে আপনার চাচা? লাগবে। সে কিন্তু আমার চাচা হয়, ভাই হয়, হয় আর কি। তো আপনাকে এটা এখন দেওয়া হলো ইনশাআল্লাহ হাদিয়া হিসেবে। আপনি এটা এখনই পরিধান করুন, মানে ক্যামেরা অফ থাকলে, ক্যামেরা অন থাকলে না, আপনি পরিধান করুন ইনশাআল্লাহ। আর সেই সাথে আমাদের জন্য, শিল্পী সমাজের জন্য চা এবং কফি এসে গেছে। আমরা ফুড ভিলেজ, নিউ ফুড ভিলেজ, এটা আপনার রাজশাহী ঢাকা রোডে। হ্যাঁ চাচা, এই আপনার অনুভূতি করেন। অনুভূতি হচ্ছে আমি আজকে যে একটা পাঞ্জাবি কিনছিলাম, তারপরে আরেকটা পাঞ্জাবি গিফট পাইছি, তারপরে আরেকটা পাঞ্জাবি গিফট পাওয়ার পরে টানা আরো 3টা গিফট পেয়েছি। এবার কোরবানির ঈদ যেন আমার পাঞ্জাবির ঈদ হয়ে গেছে। তবে সবগুলোর চেয়ে এটা এক্সেপশনাল। অবশ্যই এটা এক্সেপশনাল। বিশেষ করে যারা আমাকে দিয়েছে তাদের মধ্যে আপনারা অন্যরকম, যাদের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক, দিনই সম্পর্ক। তো ইনশাআল্লাহ আমাদের এই ভালোবাসা কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত যেন আল্লাহ তাআলা পৌঁছে দেন। আল্লাহুম্মা আমিন। আমিন আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমাদের কফিটা অসাধারণ, আমি ইতিপূর্বে এসে খেয়েছি আর কি। তাই কফি, এটা কোন হোটেল? এদের একটু প্রমোশন করে দাও। ফুড ভিলেজ, হ্যাঁ, হরিণচরা সলঙ্গা। সুন্দর, এই কথাটা যে বলতে হবে, মানে এতটাই সুন্দর হয়েছে, আমি কথা বলার যে একটা ধৈর্য সেটাও হারিয়ে ফেলছি। খুব সুন্দর, মানে সুন্দরের চাইতেও বেশি, তাই নাকি? হ্যাঁ, অসাধারণ। আচ্ছা, জাকারিয়া তোমার কাছে কেমন লাগতেছে? ভালো, ভালো বলেছিস, আরেকটু বলো। আচ্ছা, আমার আব্দুল খালেক ভাই আছে আমার সফর সঙ্গী হিসাবে। সেও কিন্তু এককালে যাত্রা গানে খুব ভালো অভিনয় করতো। আব্দুল খালেক ভাই এখন ইসলামী সংস্কৃতিতে অভিনেতা, হ্যাঁ, সাইক্লোন শিল্পী গোষ্ঠীর প্রবীণ একজন অভিনেতা। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রেখেছে। এখানে এসে আপনার কেমন লাগতেছে? ভালো লাগছে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি আলাদা এক টেবিলে বসে আছেন, ওরা জুয়ান আর আপনি বুড়া, এই জন্য নাকি? না, ওর জন্য না। আসলে কি আপনি বুড়া? আসলে আমি বয়সে বুড়া, কিন্তু আমার মনের অবস্থা খুব তরুণ, মানে 22। 22 বছর আমাদের ভাই। আমির জামাতের মতো। আচ্ছা, আমি এখন কি খাই? এটা কফি। হ্যাঁ, খান। কফি না চা? না, এটা কফি ভাই। আচ্ছা, ওই একটা মিশেলি। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, খুব সুন্দর লোকেশন আমরা দেখতে পাচ্ছি, মনোরম পরিবেশ, খুবই সুন্দর একটি প্লেস। আপনারা আসবেন যারা রাজশাহী ঢাকা রোডে এখান থেকে যাতায়াত করেন। ফুড ভিলেজ, নিউ ফুড ভিলেজ হোটেল, খুবই সুন্দর একটি জায়গা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।